আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। একদিন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মিম্বরে ওঠার সময় যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরও তিনি বললেন আমিন। এভাবে তৃতীয় সিঁড়িতে পা রাখার পরও তিনি বললেন আমিন। খুতবা শেষ বা নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আপনি আজকে এটা কি শব্দ বললেন? আমরা তো কখনো আগে এমন শুনিনি। কেন বললেন আপনি 3 বার আমিন আমিন আমিন? উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তাহলে তোমরা শোনো কেন আমি আমিন বললাম। আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল ফেরেশতা এসে বলল, হে রসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছে এই বলার জন্য যে সেই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শুনল অথচ তারপর দুরূদ পড়ল না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ল না, সে যেন ধ্বংস হোক। তখন আমি নবী বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলল, হে নবী, সেই ব্যক্তি ধ্বংস হোক যে মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে তাদের সেবা করে তার নিজের জীবনের গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হোক। তখন আমি নবীজি বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম বলল, হে নবী, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসের মতো একটা মাস পেল অথচ সে নেকামল করে তার পাপ মাফ করতে পারল না, সে ধ্বংস হোক। তখন আমি নবীজি বলেছি আমিন। যাই হোক, এই হাদিস থেকে আমরা বা এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহর ফেরেশতা জিব্রাহিল তানি যেহেতু এক ধরনের লানত দিতেছে বা আল্লাহ লানতে দিতেছে যে এই 3 পদের মানুষ ধ্বংস হোক, যে রমজান মাসের মতো মাস পাইও তার গুনাহ মাফ করতে পারল না, বা যে নবীজির নাম শোনার পর আমিন বলে না, বা যে বাপ মাকে অসুস্থ অবস্থায় পাওয়া, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরও তার পাপ মাফ করতে পারে না, তাদের সেবা যত্ন করে। এখানে জিব্রাহিল ফেরেশতার এই বদদোয়াই বা আল্লাহর বদদোয়াই যথেষ্ট ছিল, কিন্তু আমাদের নবী আমিন বলে আরও এটার মধ্যে বেশি জোর দিয়েছে, মানে আরও বেশি গুরুত্ব হয়ে গেছে বদদোয়াটা। আমরা চেষ্টা করব সর্বদা মা বাবার খেদমত করার, এবং আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। রমজান মাস আসতেছে, ইনশাল্লাহ আমরা এর উপযুক্ত ব্যবহার করে, নেক আমল করে, সবগুলা রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের পাপ মাফ করার চেষ্টা করব। আমাকে আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক রমজানের উপযুক্ত ব্যবহার করার। আমিন।